তো বন্ধুরা, আপনারা যারা এরকম ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশট দিয়ে সুন্দর একটি টি শার্টের মধ্যে এডিট করে আপনাদের ফেসবুক প্রোফাইলে আপনারা সেট করতে চাচ্ছেন, শুধুমাত্র আজকের ভিডিওটি আপনাদের জন্য। তো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি বাংলা টিউবরাসের নতুন একটি টিউটোরিয়াল ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। তো বন্ধুরা, কীভাবে এই কাজটি করবেন সে প্রসেসটা আজকের ভিডিওতে একদম সহজে আপনাদের দেখিয়ে দিব। যদি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে আপনারা বুঝে নিতে পারবেন কীভাবে এই কাজটি করতে হয় বা কীভাবে ফটোটি সেট করতে হয় বা কীভাবে এডিট করতে হয় সব কিছু। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে যান, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন কথা বেশি না বাড়িয়ে টিউটোরিয়ালের দিকে এগিয়ে যায়। তো বন্ধুরা, দেখতে থাকুন বাংলা টিউবরাস, সাথে আছে আমার অন্য। চলুন শুরু করা যায়। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে এবং আপনাদের প্রোফাইলের একটি স্ক্রিনশট প্রয়োজন হবে। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনটা আপনারা অনেকে হয়তো চিনেন এবং আপনারা পরিচিত অ্যাপ্লিকেশনটির সাথে আপনারা ফটো এডিট করে থাকেন আপনারা অনেকেই। তো পিকশার্ট, আপনারা এই পিকশার্টের মাধ্যমে আপনারা কিন্তু সহজে আপনাদের ফটোটি এডিট করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, আপনাদের ফেসবুক প্রোফাইলে চলে যাবেন। ফেসবুক প্রোফাইল থেকে আপনারা একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। তো ফার্স্ট অফ অল ফেসবুকে আসবেন, আসার পর আপনারা এখানে ফেসবুক প্রোফাইলে আইকনে ক্লিক করে আপনারা একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। তো বন্ধুরা, আপনাদের যদি প্রোফাইলে স্ক্রিনশটটি নেওয়া হয়ে যায় তো আপনারা কী করবেন, সিম্পলি আপনারা পিকশার্টটি ওপেন করবেন। তো আপনারা এই অ্যাপসটি সহজে আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। যদি সার্চ করেন পিকশার্ট লিখে তাহলে আপনারা সহজে পেয়ে যাবেন। আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনাদের একটি টি শার্ট প্রয়োজন হবে। তো এই টি শার্টটি আপনারা সহজে হোয়াইট টি শার্ট, তো আপনারা হোয়াইট টি শার্ট লিখে আপনারা যদি সার্চ করেন নেটের মধ্যে তাহলে আপনারা অনেক টি শার্ট পেয়ে যাবেন। তো পিকশার্টে আপনারা চলে যাবেন। পিকশার্টে যাওয়ার পর আপনারা এখান থেকে আপনারা যে টি শার্টটি আপনারা ডাউনলোড করেছেন সেই টি শার্টটা আপনারা এখান থেকে খুঁজে নেবেন। তো আমি এখান থেকে একটি টি শার্ট আমি খুঁজে নিচ্ছি। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন টুলস থেকে আপনারা ক্রপে ক্লিক করে কিন্তু আপনারা সহজে এটি ক্রপ করে নিতে পারবেন। ক্রপ করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা ক্রপ করে নেবেন। ক্রপ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্কোয়ারে দিয়ে আপনারা ক্রপ করতে পারেন নিচে। তো এখানে ক্রপ করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন টিকমার্ক আছে, টিকমার্কে আপনারা ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করার পর আপনাদের এখন সেকেন্ড কাজটা হচ্ছে আপনারা কী করবেন, আপনাদের যে প্রোফাইল স্ক্রিনশটটা আপনারা নিয়েছেন সেই স্ক্রিনশটটি আপনারা নিয়ে আসবেন এখানে। তো আপনাদের প্রোফাইল স্ক্রিনশটটি নেওয়ার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড ফটোতে আপনারা ক্লিক করে দেবেন। অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনাদের প্রোফাইল স্ক্রিনশটটা আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড আপনারা ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করার পর আপনাদের এরকম আসবে। আসার পর আপনারা একটু এভাবে আপনারা নিচে ধরে আপনারা এভাবে একটু টেনে নেবেন আপনাদের প্রোফাইল স্ক্রিনশটটি নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রপে ক্লিক করবেন। ক্রপে ক্লিক করার পর এখানে আপনার উপরে যদি আপনাদের কোনো লেখা থাকে বা আপনাদের কোনো কিছু থাকে আপনারা একটু ক্রপ করে নেবেন। ক্রপ করার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন আপনারা রাইট বাটন, রাইট আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। তো ক্লিক করার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন ব্ল্যান্ড বলে একটি অপশন আছে, দেখতে পাচ্ছেন আপনারা ব্ল্যান্ড আপনারা ক্লিক করে দেবেন। ব্ল্যান্ডে ক্লিক করার পর এখানে অনেক অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন নর্মাল, স্ক্রিন, মাল্টিপ্লাই। তো এখানে আপনারা কী করবেন, মাল্টিপ্লাইতে ক্লিক করে দেবেন। মাল্টিপ্লাইতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের প্রোফাইলের স্ক্রিনশটটা আপনাদের টি শার্টের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এভাবে হয়ে গেলে আপনারা কী করবেন, সিম্পলি আপনাদের কাজ শেষ। এভাবে অ্যাডজাস্ট হয়ে গেলে আপনারা কী করবেন, উপরে দেখতে পাচ্ছেন রাইট চিহ্ন, তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। রাইট চিহ্নতে ক্লিক করার পর আপনাদের ফটোটি কিন্তু প্রোফাইলে স্ক্রিনশট দিয়ে আপনাদের টি শার্টের মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এটি যদি আপনারা সেভ করতে চান সিম্পলি কী করবেন, উপরে একটি অ্যারো বাটন দেখতে পাচ্ছেন, তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে সেভ, আপনারা এখানে সেভ করে দেবেন। সেভ করার পর এখানে আবারও সেভ দিবেন। সেভ করার পর আপনাদের কাজ শেষ। সম্পূর্ণ এডিটটা হয়ে গেলে আপনারা কী করবেন, এখানে ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে যাওয়ার পর আপনারা কী করবেন, প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর এখানে আপনাদের প্রোফাইলে যেভাবে আপনারা চেঞ্জ করে থাকেন তো সেটা প্রোফাইল ছবিটি চলে আসছে। তো এখান থেকে আপনারা ছবিটি সিলেক্ট করে নেবেন। ছবিটি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে সেভ আপনারা ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটি সেভ হয়ে গেছে। এভাবে আপনাদের প্রোফাইল স্ক্রিনশট দিয়ে সহজে কিন্তু আপনারা একটি সুন্দর একটি এডিট দিয়ে আপনাদের ফেসবুক প্রোফাইলে সেট করতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি না বোঝেন প্লিজ কমেন্টে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের বিষয়টি শেয়ার করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে এবং কথা হচ্ছে অন্য একটি টিউটোরিয়াল বিষয় নিয়ে এবং ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে এবং হেল্পফুল একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন এবং সদা সর্বদা বাংলা টিউবরাসের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।